বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। আমি আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো একদিন কিয়ামত হবে। কিয়ামত কত প্রকার, কোন কিয়ামত কবে হবে, কিয়ামতের লক্ষণ কি, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। একদিন কিয়ামত হবে, কিয়ামত কত প্রকার এবং কোন কিয়ামত কবে হবে, মহাপ্রলয় বা মহাবিশ্বের কিয়ামত কবে হবে আল্লাহ কখনো বলিলেন না। যেমন কোনো শাস্ত্রগ্রন্থে আল্লাহ বলেন নাই যে কোরআনকে শ্রেষ্ঠ কিতাব বা শ্রেষ্ঠ গ্রন্থ বলা হয়েছে, যাহাকে আল্লাহর আলোর বাণী বলা হয়েছে সেই কোরআনেও বলা হয় নাই যে অমুক দিন তারিখে কিয়ামত হবে। আরও 10,000 কোটি বৎসরেও আল্লাহ এমন কথা বলিলেন না। কেন বলিলেন না? এই কথার সমাধান অবশ্যই আছে। সমাধানটি আমি বলতে চাই। যদি এমন লোক সামনাসামনি পাই, আমি ইন্তেকাল করিলেও আমার গ্রন্থের লোকেদের কাছে এই সমাধান পাওয়া যাবে। আমি যেই কিছুদিন বাঁচব, যদি বেঁচে থাকি সমাধান দিয়ে যাব ইনশাআল্লাহ। তবে বোঝা গেল এই মহাবিশ্বের কিয়ামতের কোনো গ্যারান্টি নেই। এই হলো এক প্রকার কিয়ামতের কথা। তবে আরও একটি কথা, যে কিয়ামতের কথা আল্লাহ আরও কিছু ইঙ্গিত করিয়াছেন। কিয়ামত শুরু হইলে দক্ষিণ দিক থেকে শুরু হবে। ঠিক তখনই বিশ্ব জগৎটা ধসে পড়বে। কিন্তু আল্লাহ সময় নির্ধারণ করে নাই। শুধু 10,000 বৎসরের নয়, আরও 10,000 কোটি বৎসরেও আল্লাহ বলেন নাই। এই হলো এক প্রকার কিয়ামতের আলোচনা। এখন আর এক প্রকার কিয়ামতের আলোচনা করিব। আরও একটি কিয়ামত হলো রোজ কিয়ামত। সেই কিয়ামত রোজই হয় এবং সেই কিয়ামতটি হলো যখন একটি মানুষ মরিয়া যায়, সেই সময়টা হলো সেই মানুষটির জন্য সন্ধ্যাকাল এবং সূর্য ডুবার সময়। যিনি ইন্তেকাল করিলেন তাহার জন্যই কিয়ামত এবং দেহটা ধ্বংস হইয়া গেল। যাহার জীবনে সন্ধ্যা ঘনায় আসিবে তিনিই হবে মৃত্যু যাত্রার পথিক বা কিয়ামতের পথিক। যদি কখনো দেখিতে পাই একটি শিশুর জন্ম হইয়াছে, তখনই বুঝব একটি নতুন সকালে সূর্যের উদয় হইল। উদয় যেহেতু হইল, অবশ্যই একদিন সন্ধ্যাকাল আসিবে এবং অস্ত যাবে সূর্য। যেমন মানুষ জন্মিলে মরিতে হয়, তেমন করে একদিন আমরা জীবিতও হইব। এই হলো রোজ কিয়ামতের আলোচনা। আমাদের সকলেই আল্লাহ বোঝার জ্ঞান দান করুন। হাসরে থাকিয়া আর বলবো না হাসরে যাব, কবরে থাকিয়া আর বলবো না কবরে যাব, দোজকে থাকিয়া আর বলবো না দোজকে যাব, বেহেশতে থাকিয়া আর বলবো না বেহেশতে যাব, পুলসিরাত পার হইয়া বলবো না পুলসিরাত পার হব, অন্ধ হইয়া থাকব না আর জ্ঞান জগতে যাব, কামেল মুর্শিদ কাছে রেখে দূরে নাহি যাব। অবশ্যই আমরা একদিন সত্যি জ্ঞান পাব। শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফতকে উদ্ধার করিব। হক মারিফত করে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাইব। জনম ধন্য হবে আমার সেই দিন, যেই দিন আল্লাহর সাথে মিশিব। আমিন। আমি যে আলোচনাটি কবিতার ভাষায় করেছি, এই আলোচনাটি সবার বোঝার জ্ঞান আল্লাহ দান করুন। আমার আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন। আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের
সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।